sak nainai naimani jaya engai langma jokha khoroksani obati mungno kitingai tongplaja GBP sakhamno Nagerjolani Bikas Rai Choudhury mungoi khoroksa saksaya GBP sakhamnokni medicine bedogo naijagi tongmani phashalo achomsa injection kokni wasabaino ribaikeno langma jokha sak nainai tei langma jonai rokni nukhungni borok rokni bisingo kisa job laimani bo nukjaka yagulo naimothangrok phai abono tongkojak khlaiya মারা গেছে যে রোগীটা এটাও তো তারা কইছে না নিচের থেকে লোক আনছি ডায়ালিসিস থেকে যখন নিচের থেকে লোক আনা হয়েছে তখন ওই সে দেখে সে কইছে তোমার বাবা নাই তবে তারা কি লিগে আছে তারা কিসের লিগে আছে তারা থাকুন থেকে না থাকুন ভালো এত বাজে ট্রিটমেন্ট জিবি মানে হতেই পারে না একদম বাজে আর নার্স ডাক্তারের বিহেভিয়ার খুব খারাপ সিনিয়র ডাক্তার কি ছিল সিনিয়র ডাক্তার আইসিই না এইসব জুনিয়র ডাক্তার এমনি কবে ভর্তি করেছিলেন কালকে এতদিন ভালো আসলো না আমরা পরশুদিন রাতে আইজিএম ভর্তি করাইছি আইজিএম থেকে রেফার করছে কালকে কেন ভালো আসলো হ্যাঁ আজকে হঠাৎ কেউ ভালো আছিল রোগী আজকে হঠাৎ করে আজকে দুপুরবেলা আমি নিজে খুব পানি খাই আমার হাতে শ্বাস ফলাইছে কথা কইছে নরমালি কথা কইছে শ্বাস ফলাইছে তো সেই রোগীটা আজকে কিভাবে আমার বোন ভাত দিয়ে এসে কইছে ভাত খাইবো আচ্ছা তারা যদি 4টার সময় ইনজেকশনটা দেওয়ার হয় সেই ইনজেকশনটা নিশ্চয়ই 8টার সময় দেওয়ার হতো না তাহলে তারা ভুল ট্রিটমেন্ট করছে কয়টার সময় ইনজেকশনটা দিয়েছে তারা 8টার সময় দিছে বড় দুই না প্রথম তো 8টার সময় দিছে দুপুরেরটা এরপরে একসঙ্গে দুইটা দিছে দুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট ইনজেকশনটা কি আপনারা কিনা দিছিলেন নাকি তারা দিছিল আমার বাবা শ্বাসকষ্ট নিয়ে আসলে আমরা তারপরে কখনই তারা সেইভাবে ট্রিটমেন্ট করছে আমরা অক্সিজেনটা শুধু লাগাই রাখছি তারা কয়ে ইনজেকশন দিতে লাগে আজকে দুপুরবেলা রুগীটা ভাত খাইছে সন্ধ্যার সময় শ্বাস ফেলা যাচ্ছে নর্মালি সব কিছু আছে তারা দুটা মেডিসিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে আমার তারা ভুল ট্রিটমেন্ট করছে আর তারা কোনো এখানে রুগীর ফলোই করে না তারা একদম বাজে বাথরুমটি দেখতে পাচ্ছেন লাগাইবো পরিষ্কার লাগাইছে না তারা আনাইছে তারা কেমন বাজে ট্রিটমেন্ট আমি বিকাল বেলা আইনা গেছে টাকা দিয়ে গেছি তারা এখন পর্যন্ত লাগাইছে না তারা কইছেন নি হ্যাঁ তারা কইছেন আমার মা কইছে কি দিব ডাক্তার এসে দিব আমি নিজে খুব হয়ে গেছি ডাক্তার এসে কোন সময় রোগী মারা গেলে রোগী মারা গেলে কখন তারা কোন রোগী মারা গেছে কখন আইলিছে বড় মানুষ নিয়ে এসে চিকিৎসা করতাম ইএনএর পরিষেবাটা নিয়ে আমার আপনার একদম খুব বাজে মানে বলার কিছু নাই খুব বাজে উপরে গিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে মানুষ এখন তো দেখা যায় যে প্রচুর ডাক্তার হ্যাঁ এখন ডাক্তার আগে তো ছিল না তারা আগে কইয়াছিল এখন তো না এখন তো তারা প্রচুর ডাক্তার বসে আগে তো একদম ছিল না যখন রোগীরা এত সিরিয়াস ছিল তারা কইয়াছিল তারা যখন পেশেন্ট পার্টি এসে সবাই কইতাছে যে আমার বাবা সিরিয়াস বা আমার হাজবেন্ড সিরিয়াস তখন তারা কইয়াছিল রোগীটা মারা গেছে তারা এটাও পর্যন্ত জানাইছে না নিচের থেকে ডায়ালিসিস সিরিয়াস থেকে একজন এসে কইছে যে রোগী মারা গেছে আপনাদের অভিযোগ করলে কোনো ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন কি নিশ্চয়ই করব আমরা নিশ্চয়ই করব ভুল ট্রিটমেন্টে মারা গেছে আমি করব না মানে কাদের বিরুদ্ধে করবেন ডাক্তারের বিরুদ্ধে করব হসপিটালের বিরুদ্ধে করব আসলে হসপিটালে যদি এত বাজে নার্সিং স্টাফের বিরুদ্ধে ডাক্তার আসলে একজন নার্সিং স্টাফ আছে 10 জন ডাক্তার কই বাকি 3 জুনিয়র জুনিয়র স্টাফ জুনিয়র ডাক্তার ভিডিও আছে আপনার মেসে সবাই ইন্টার্নশিপ করতেছে এখন ওরার মেইন ব্যাপার হয়েছে ওরার মানে ট্রিটমেন্টের কথা কওয়া হয়েছে ওদের আমি জিজ্ঞেস করছি যে আপনারা যে ওষুধটা দেওয়ার কথা ছিল দিচ্ছেন এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে তাই নিয়ে আমার একটা বোর্ড নিয়ে সেটা কনস্ট্যান্ট টেবিলের কাছে আপনার কি আমার তো ফুটেজ আছে ফুটেজ দিয়ে দিতে পারো হ্যাঁ মানে যা তা বিহেভিয়ার আমি কেন পেশেন্টের এখন জিবি যেতাম আরে আইলেন্স যেতাম এখন টেনে নিয়ে কাছে আইসিইউ বেড নেই মরার মনে হয় যে আমার যদি আইসিইউ বেড যদি না তাহলে আমাকে তো বলতে হবে এখন নিয়ে যাওয়ার লেগা তাহলে এখন নিয়ে লেগা এরপরে তাই কয়েকটা ছেলে টেলে নিয়ে এসে মারধর করবো লাঠি নিয়ে এসে আমরা মারধর করবো পেশেন্ট পার্টিতে মারধর করবো তো ইন্টার্ন যারা ডাক্তার যারা এখানে আসিল তাই এখানেই ছিল মহিলা মানুষ এখানেই ছিল এখন তারা ড্রিঙ্ক করে রাখছে উল্টাপাল্টা কথা বলছে 25 থেকে 30 জন নিয়ে এসে হ্যাঁ ও মিথ্যা অপবাদ আমি কাগজ ছেড়ে লাগছি এটা করে লেছি কাগজ যদি ছেঁড়া থাকে একটা ফ্লোরের মধ্যে একটা কাগজ দেখান আমরা কাগজ ছেড়ে লেছি দেখান না কাগজ মারা গেছে ওনার কি না ওর নাম বিকাশ চৌধুরী বাড়ি কল্যাণ সমিতি একদম নাগেরজলা কল্যাণ সমিতি উল্টা কি করতেন উনি আগে হোমগার্ডের চাকরি করতেন রিটায়ার্ড
এখানে মানে তার সঙ্গে যে একটা তর্ক বিতর্ক হয়েছে মানে কি তারা তর্ক বিতর্ক, তারা এখন ঝগড়া, মানে তারা হলো তারা কিছু করছে না, আমরা নিয়ে একটা পোস্টমর্টম করতাম তার কাছে, আমরা পোস্টমর্টম করুন না করুন আমরা চিন্তা করুন, আমরা কি করার আছে আমরা এখানে করব, আমি এখানে করতাম না, আমরা যাই করবো আমরা ওখানে করবো। তারা ট্রিটমেন্ট করছে, আপনারা কি চাইছেন? আমরা তো চাওয়ার কিছু ছিল না, আমরা জাস্ট নর্মালি তারা জিজ্ঞেস করছি তারা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে তারা। সন্ধ্যাবেলার থেকে 4টার সময় তাদের একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, তাদের ইঞ্জেকশন বিকাশ রয় চৌধুরী জলাবাড়ি কল্যাণ সমিতি ক্লাবের উল্টা দিকে, তাদের 4টার থেকে ইঞ্জেকশনটা দেওয়ার কথা, ইঞ্জেকশন দিচ্ছে না তারা, কেউ তখন কোনো রেসপন্স করে না। লোকটা 4টায় মারা গেছে, ক্যাথেটার আসছিল ইউরিনের লিগা, ক্যাথেটার ইউরিনটা প্লেটে জুম্মা, ক্যাথেটার এখন পর্যন্ত বেডের মধ্যে ক্যাথেটারটা পড়া, তারা ধরছেই না তারা কোনো। আর এরপরে কিছু নার্স খুব ভালো বিহেভিয়ার, 1-2 জনের কি বাজে বিহেভিয়ার, এত বাজে বিহেভিয়ার ডাক্তাররা হইতে পারেন না। ডাক্তার ভগবান ভর্তি করেছিল পরশুদিন, কালকে পরশুদিন আইজিএম থেকে রেফার করছে এখানে, তাইনের ইউরিনালটা মানে ব্লকেজ হয়ে গেছিল, আর তাইনে হার্ট অ্যাটাক করছে, এখানে আনার পরে করার পরে শোনা গেছে হার্ট অ্যাটাক করা হয়েছে, ক্রিটিক্যাল হইতে পারে পেশেন্ট, আমরা এতে কোনো হইতা না, তাইনের ট্রিটমেন্টই করছে। একটা লোকের 4টার সময় ইঞ্জেকশন থাকে আর রাত 9টার সময়, এবারে কি কয় লোকটা মারা গেছে বলে আমি আইলেস দিয়ে দিতাম, আগে কইতেন আপনারা। আপনাদের অভিযোগ, আপনার অভিযোগ যে তারা ট্রিটমেন্ট, আমার তো গেছেই, আমার তো লসটা আমি রিকভারি করতে পারতাম না। প্রবলেম আর ওদেরকে যদি ওরা লাঞ্চ করে, মানে আমি 11:30টায় আমি কোচিং দিয়ে এসেছি, আসার পর ওদেরকে বলে আমি ইঞ্জেকশন দিয়েছি, ওরা এসে বলে আমাদেরকে ডাইরেক্টলি তোমরা কেন বলো নি এতক্ষণ, এতজনকে আমরা ইঞ্জেকশন দেবো না ওরা দেবে। এখন আমাদেরকে আর উল্টা পিকআপ দিয়ে বলে তোমরা কালকে থেকে ইমার্জেন্সি আমাদেরকে বলবে, ইনজেকশন হলে আমাদেরকে বলবে। কে বলেছে নার্সগুলি। আচ্ছা, তাহলে এখন তারপর ওদের থেকে আমি না পেরে লাস্টে আমি দেখলাম এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, আমি লাস্টে আইএলএসে দেওয়ার জন্য ওদের থেকে আমি প্রেসক্রিপশন নিয়েছি, ওরা দিয়েছে আমাকে প্রেসক্রিপশন, কিন্তু আমি যেতে পারিনি। মানে বললাম এখানে কি অ্যাড্রেনালিন দিয়েছে, শিওর নাকি অ্যাড্রেনালিনটা ডাবল ডোজ, নাহলে এত তাড়াতাড়ি মারা যাওয়ার কতক্ষণ পরে আপনারা খবর পেয়েছেন? বলেই তো নেই, ওরা লাস্টে এসে বলছে ইসিজি আসবে 1 ঘন্টা পর গিয়ে আমরা রিপোর্ট পেপার ওয়ার্কে আমি ডেট দিতে পারবো। ডাক্তার কি এসেছিল? জুনিয়র ডাক্তারই বলি, লাঠি নিয়ে ওরা ধরে বলছে লাঠি নিয়ে হাটে বিটনি পেশেন্ট পার্টিকে লাঠি নিয়ে তারা ডাক্তার না ইনজেকশন দেওয়ার কথা তো সন্ধ্যার সময়, আমি ডিউটি থেকে আইছি, আমি প্রায় আইছি 10:30টার সময়, আমি আয়া দেখি 2টা ইনজেকশন বাবার মাথার উপরে দেওয়া হয়েছে নাই। তারপরে মারে জিজ্ঞেস করলাম, মা বলতেছে না তারা বলছে তারা দিবে। তারপরে আমি তাদের ডাকতেছি, বাবা তখন শ্বাস কষ্ট হইতেছে, আমি বলছি মা তুমি গিয়ে সিস্টারে ডাকতো। এরপরে সিস্টারে ডাকতেছে, তারা ধরে আইসে আপনারা কইছেন নাকি লিগা ইনজেকশন দেওয়া হয়েছে না, তখন মা কইছে আমি তো কইছি আপনারা কইছেন আপনারা আয়া দিবেন। এরপরে লগে বাবার এসে আরেকজন এনে বইয়ে রয়েছে এখন তাইনে আয়া 2টা ইনজেকশন দিছে। এরপরে বলছে এটা তুমি তোমার বাবা যাতে না লাগায় তুমি এটার মধ্যে প্লাস্টারটা লাগাই দিও। হ্যাঁ, এরপরে ইনজেকশনটা দেওয়ার পরেই বাবার কেমন জানি করতেছে, একদম চোখ মুখ শুধু একবারই চাইছে। এবারে মা তুমি যে সিস্টারে ডাকতো, একদম ঠিক না করে তাইলে ওখানে এনে নাই, তাইলে ধরে আইছে, তাইলে এখন কি করতাম, আমরা তো একলা। এরপরে আমি কই একটু দেখেন না, তাইলে তো শ্বাস ফালিতে কষ্ট হইতাছে, একটু তুলেন না। এরপরে তাইলে বুকের মধ্যে চাপা দিছে পরে এরপরে তাইলে এখান থেকে গেছে গিয়ে বলতেছে ওই থেকে সিস্টার ডাকতো, আবার যে ইনজেকশনটা দেওয়া হয়েছে এটা কি আপনারা কিনা দিচ্ছেন না এখান থেকেই দিচ্ছেন? এখান থেকে লেখা দেওয়া হয়েছিল, এটা দেওয়ার কথা হচ্ছিল আরো আগে, কিন্তু এটা দিচ্ছে না, এটা ইনজেকশনটা দিচ্ছে যে ইঞ্জেকশনটা 2বারে দেওয়ার কথা, তো এটা একবারে 2টা ইঞ্জেকশন একবারই দিছে 2টা ইনজেকশন। নাম পাওয়া গেছে না কোন ইনজেকশনটা পুশ করছে?